সাকিবিয়ানদের মূর্খতায় সাকিবের ইমেজকে নষ্ট করেছে, আগে এখনো করছে। একটি অ্যাওয়ার্ড 1 বছরে পেল না। উচিত ছিল শাকিব খানের পেজ থেকে আফরান নিশোকে কনগ্রাচুলেট করা। এখন যেটি হয়েছে এক বান্ডিল, আমি বলবো যে ক্রেজি ভক্ত সাকিবের মতো কিন্তু আফরান নিশোর নাই, কিন্তু যেটি আছে অভিনয় শৈলী দিয়ে একটা মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর ভেতরে দারুণভাবে গেঁথে গিয়েছে আফরান নিশো। তাই এটিকে তুলনা করে যদি আপনারা ভুল বোঝেন যে হায় হায় ওই সময় তো সাকিবের ছবি বাম্পার হিট লাগিত, সেইভাবে সেই অর্থে আলোচনায় আসেনি যতটা সাকিবের ছবি, এই হিসেব ভাবলে আপনারা ভুল করবেন। বিতর্কিত প্রেস মিটে 2 নায়িকার মাঝখানে দাঁড়িয়ে বললেন যে আমির ছবি নেই, তো আরো কিছু ছবির কথা জিজ্ঞাসা করলাম, ওদের ছবির কোনো খবর নাই। ভাই, একটা ইন্ডাস্ট্রি, আপনি ইন্ডাস্ট্রির নেতা বা লিডিং পজিশনে আছেন, আপনি সবাইকে বলবেন না আমার ছবি একটু ডিস্টার্ব হয়েছে, ঠিক আছে, আর ছবি তো চলছে। টোটাল সবাই মিলে আমরা বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রি। সবাইকে শুভ সন্ধ্যা। হেডিং দেখে নিশ্চয় বুঝেছেন, তাই আমি কোন রকম ভূমিকায় না গিয়ে সরাসরি বলি যে এটা নিয়ে যে এক ধরনের বিতর্ক বা কথাবার্তা উঠবে বা ফেসবুকে সাকিবিয়ানরা অনেক রকম কথা বলবেন, এটা খুব স্পষ্ট। এর আগেও আমি একটা লেখা লিখেছি। এখন বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে মেরিল প্রথম আলো তারকা জরিপটা নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা হবে, যে পাবেন না তাকে নিয়ে, তাকে ঘিরে সিন্ডিকেট ইত্যাদি নানান কথা বলা হবে। কিন্তু একটা পুরস্কার বিতরণে গ্র্যামি থেকে শুরু করে অস্কার থেকে শুরু করে সবকিছুতেই একটা ম্যানিপুলেশন থাকে, কিন্তু সেটা রেশিও থাকে। এটা কেন বলছি? কারণ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই লবি মেকানিজম কিংবা একটা ইলেকশনেও একটা ইঞ্জিনিয়ারিং থাকে। মেরিল প্রথম আলো এর বাইরে না। মেরিল প্রথম আলো নিয়ে আলাদা করে আমরা কেন কথা বলি? কারণ বিষয়টা অনেক গুরুত্ব বহন করে এবং খুবই বিচারের দিক দিয়ে বা পাবলিক পালসের দিক দিয়ে বা প্রমাণের দিক দিয়ে তারা খুব শক্ত অবস্থান নিয়ে একটা জায়গায় দাঁড়ায়, যে জায়গাটা খুব বেশি আপনি বিতর্কের ভেতরে ফেলতে পারবেন না। এর ভেতরে যে বিতর্ক হয় না বা বিতর্কিত বিষয়গুলো রাখা হয় না তা কিন্তু না। যেমন গীতিকার অ্যাওয়ার্ড দেওয়া হয় না, এটা নিয়ে তুলকালাম হয়েছে। গীতিকারদের নিয়ে গীতিকার সংগঠন থেকে প্যাডে সেটিকে প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু তাতে কি হয়েছে? মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের গরিমাটা আরো বেড়েছে, যে বাপরে বাপ, এই একটি অ্যাওয়ার্ড দেওয়া হয় না কেন, এটা নিয়ে সবাই অস্থির। এখন আসছি সাকিব খান কেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেল না। দেখুন, এটা কিন্তু দর্শক জরিপ না, এটা আমাদের ভুল হচ্ছে। প্রথম আলোর একটা অনলাইন পাঠক এবং অফলাইন পাঠক জরিপ। এখানে এক ধরনের নমিনি থাকে এবং সেখানে ভোটিং সিস্টেম থাকে। সেই ভোটিংয়ের একটা মাত্রা থাকে যে কে কোন ডোমেন থেকে পাবে। এটা কিন্তু অনলাইনে অবশ্যই সারা ওয়ার্ল্ড থেকে নেওয়া হয়। সুতরাং মধ্যবিত্ত শ্রেণী দীর্ঘদিন আফরান নিশোর নাটক বা বিভিন্ন কন্টেন্ট দেখে অভ্যস্ত, তারা কিন্তু একদম দাগিকে উল্লেখ করে দাগি দেখেছেন এমন না, যে ঠিক আছে আফরান নিশো একজন গুণী অভিনেতা, তাকে পুরস্কার দেওয়া যায়, সেই হিসাবে দিয়েছে। এখন যেটি হয়েছে এক বান্ডিল, আমি বলবো যে ক্রেজি ভক্ত সাকিবের মতো কিন্তু আফরান নিশোর নাই, কিন্তু যেটি আছে অভিনয় শৈলী দিয়ে একটা মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর ভেতরে দারুণভাবে গেঁথে গিয়েছে আফরান নিশো। তাই এটিকে তুলনা করে যদি আপনারা ভুল বোঝেন যে হায় হায় ওই সময় তো সাকিবের ছবি বাম্পার হিট লাগিত, সেইভাবে সেই অর্থে আলোচনায় আসেনি যতটা সাকিবের ছবি, এই হিসেব ভাবলে আপনারা ভুল করবেন। একই সাথে আপনারা যখন ক্রেজি হয়ে যান, যেমন গতবার আমি যদি ভুল না করি, সাকিব খানকে আলাদাভাবে বিশেষায়িত্ব একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যেটি মূলত এবার জেমস পেয়েছেন। এটি কিন্তু অনেক সম্মান, কারণ সাকিব খান দীর্ঘদিন ইন্ডাস্ট্রি সার্ভ করেছেন, সেটির একটা দারুণ সম্মান দিয়েছে। এখন প্রতি বছর তার পেতে হবে, বা অভিনয় শৈলীতে সাকিব খান আগে না আফরান নিশো আগে, পপুলার ক্যাটাগরিতে কে আগে, এটি কিন্তু বিচার একটা ক্যাটেগরিক্যালি একটা প্রমাণের দাবি রাখে। সেই প্রমাণের জায়গায় আপনি যদি, যেমন আমি এখন নিউ ইয়র্কে আছি, কিংবা আপনি রুরাল এরিয়া আরবান এরিয়ায় দেখবেন মধ্যবিত্ত শ্রেণী অনেকে অনেক বছর পর সাকিব খানের ছবি দেখতে গিয়েছে। তারা হলে যায়নি, কিন্তু তারা মোশাররফ করিম, আফরান নিশো বা অন্য অনেকের মুভি দেখেন। এর কিন্তু বাস্তবতা। তারা কিন্তু অনলাইন অফলাইন বা প্রথম আলোর দর্শক পাঠক বেশি। খুব ঠান্ডা মাথায় এটা ভাবতে হবে। এটা নিয়ে যদি তুলকালাম করেন হায় হায় কেন পাইলাম না, সাকিবিয়ানদের এটা এক ধরনের, আমি বলবো, বোকামি হবে। সাকিবিয়ান একটা বিশাল ব্রিগেড, তো ব্রিগেড দিয়ে আসলে জনরুচি বা সোসাইটি গড়ে ওঠে না। ব্রিগেড একটা ফোর্স। এখন আমি কিভাবে তুলনা, ধরুন র্যাব একটা ফোর্স, তো র্যাব তো আসলে সারা বাংলাদেশের তরুণ সমাজ গোষ্ঠী যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের তো রিপ্রেজেন্ট করে না, তাদের চাইতে তো কম। সো
আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই জায়গায় আমার মনে হয় যে আপনারা যতই কথা বলেন ততটাই আপনারা নিজেদের তারকা শাকিব খানকে খাটো করবেন। আমি কারো বিরুদ্ধে, আমি শাকিব খানের বিরুদ্ধে যে আমি আফরান নিশোর ডাইহার্ড ফ্যান, আমি সেই অর্থে বলছি না, ক্যালকুলেশনটা বলছি। কিন্তু ফেসবুকে যেইভাবে বলা হচ্ছে সিন্ডিকেট অমুক তমুক, তেলবাজ অমুক তমুক, তো গতবার যখন শাকিব খান পেয়েছিল তখন কি তেল মেরে শাকিব খানকে দেওয়া হয়েছিল? আপনারা এইটা জায়গায় প্রচন্ড পরিমাণ আগ্রাসী, মানে শাকিব খানকে বলবেন, সে পেলো, ভালো বলবেন, আহারে আপনি তো বেস্ট, শাকিব খানের বিষয়ে সমালোচনা করবেন, সাথে সাথে আপনি শেষ। এইগুলো মূর্খতা বলে, ঘাউড়ামি, গোয়ার্তুমি, মূর্খতা, ঘাউড়ামি এগুলো বলে। সুতরাং এটা খুব সহজ এবং সহজ সমীকরণ এবং বুদ্ধিদীপ্ত মানুষ অবশ্যই এটাকে সাপোর্ট দেবে না। মেরিল প্রথম আলো পুরস্কারটা দীর্ঘদিন ধরে তারা যেই প্রসেসে এগিয়ে নিচ্ছে সেটা নিয়ে আমরা উইকলি স্ক্রিনে আমি আর সাকিব বা অন্য যে কোনো একজন সাংবাদিকের সাথে আমি একটা ডিসকাশনে যাব। কিন্তু খুব সংক্ষেপে যদি বলি, মেরিল প্রথম আলো জরিপটা আমাদের দেশে কেন আর তৈরি হইল না, এটাও কিন্তু আমাদের গণমাধ্যমের একটা খুবই ফেইলিউর বলবো। কারণ গণমাধ্যম সবসময় একটা মোটা দাগে খুব আরামের জায়গায় থাকতে চেয়েছে। আমি বেশ কয়েকটি পত্রিকায় ছিলাম, তাদের কোর কমিটিতে ছিলাম। আমি নিজ উদ্যোগে, আমি পার্সোনালি অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজ উদ্যোগে বেশ কয়েকটি পত্রিকায় এই ধরনের অ্যাওয়ার্ডের উদ্যোগ নিতে চেয়েছি। স্পন্সর রেডি হয়েছে, কোথায় না একটা গলদ, যেটা গলদ বলবো না, একটা ফ্রিডম ব্যাপারটা থাকে না, যে সবাই ওই কোরভুক্ত, অর্থাৎ ঠিক আছে এই 10 জনকে দিয়ে করব, ওই অমুক জরিপ থাকা যাবে না। এই জায়গাগুলো অনেকখানি, আমি বলবো না পুরোপুরি ট্রান্সপারেন্ট মেরিল প্রথম আলো, এই জায়গাগুলো অনেকখানি লিবারেল থাকার চেষ্টা করে সবসময়। প্রথম আলোতে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং তাদের যে অবকাঠামো বা যে সাংগঠনিক প্রক্রিয়া ভেতরে, তার চমৎকার, আপনি চাইলেও ভাঙতে পারবেন না। এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটার নেতৃত্বের জায়গাটাও আসলে তৈরি করা খুব ম্যাটার করে। মানে মতিউর রহমান কিন্তু একজনই, আর কেন হইতে পারলো না? তাকে আঘাত করলেন, তাকে নানানভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু যেইভাবে দমন করার প্রয়োজন সেটা করলেন না, বরঞ্চ তাকে আরো গ্লোরিফাই করলেন। সুতরাং মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড কেন পেল না, এই হাহুতাশে শাকিব খানকে নিয়ে আপনারা সাকিবিয়ানরা যতটা ছোট করছেন, অন্যরা কিন্তু তা করছে না। কারণ প্রতি বছর একজনকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না। এবং পপুলার ক্যাটাগরিতে, মধ্যবিত্ত শ্রেণীতে বা আরবান সোসাইটিতে অবশ্যই শাকিব খানের জনপ্রিয়তা তার ব্যক্তিত্ব, ইমেজের জন্য এই জায়গাটায় মহিলাদের ভোট, তরুণদের ভোট কম হয়, কমে আসছে। ইদানিংকালকার ঘটনা তো আরো হয়তো কমবে, বাড়বে না। এটাকে খুব নিউট্রাল জায়গায়, খুব, আমি যদি বলি কোন রকম রাগ, দুঃখ, ক্ষোভ, ক্রোধ, তুই তো সাকিবের বিরুদ্ধে বলবি ইত্যাদি, এগুলো বলতে পারেন, কারণ আপনাদের বাপ মা পরিচয় যারা সমস্যা আছে তারা গালিগালাজ দেন, এটা পুরনো। আমি আবার বলছি, এই সাকিবিয়ানদের মূর্খতায় সাকিবের ইমেজকে নষ্ট করেছে, আগে এখনো করছে। একটি অ্যাওয়ার্ড এক বছরে পেল না। উচিত ছিল সাকিব খানের পেজ থেকে আফরান নিশোকে কনগ্রাচুলেট করা। সেই ঈর্ষা, হিংসা, এই বয়সে সাকিব খান তো বুড়ো হয়ে যাচ্ছে, তাই না? সাকিব খানের একটা ম্যাচিউর জায়গায় সে তো রাজত্ব করে, তাই না? তো এই জায়গায় সে যদি এটুকু না মানতে পারে, তাহলে ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় যে ওই যে বলে না শাহরুখ খান অমুক থমুক, এগুলো তুলনা করেন না, প্লিজ করেন না। মানে একদম মন থেকে বলছি, সাকিব খানের জায়গাকে ভালোবেসে বলছি, অনার করে বলছি যে এই জায়গাটা অন্তত উচিত ছিল, এক্সপেকটেশনের জায়গা উচিত ছিল। আমি বারবার কেন বলি যে এই ব্রিগেড গোষ্ঠী, মূর্খ ব্রিগেড গোষ্ঠীকে নার্সিং করতে হবে, তাদের বলতে হবে যে না, এইভাবে কেন তোমরা আফরান নিশোকে, মানে আর আজকে আফরান নিশো পেয়েছে, সিয়াম পেয়েছে, কালকে আরেকজন পাবে, সে তো সবকিছু ঊর্ধ্বে। মানে এর আগে যেই সম্মানটা দেয়া হলো, সেই জায়গা থেকে তো মানে জেমস কি বলবে যে এবার হাবিব কেন পেয়েছে? মানে জেমসের ভক্তরা কি বলছে হাবিব কেন পেয়েছে, হাবিব খারাপ, এই আরফিন রুমি কেন পাবে, ইমরান কেন পাবে, ইমরান খারাপ? সেটা তো কখনো বলবে না। সুতরাং এই মূর্খতার জায়গা থেকে সরে আসতে হবে ভাই, না হলে আপনারা যারা ভক্ত নামে, ভক্ত গোষ্ঠী নামে যে ক্ষতিটা করে ফেলেছেন অলরেডি, সামনে আরো করবেন। সুতরাং আমি খুবই এক্সপেক্ট করছিলাম যে সাকিব খানের পেজ কারা চালায় আমি খুব স্পষ্ট জানি। তাদেরও একটা মূর্খতা, তাদেরও একটা গণ্ড মূর্খতা এবং তাদের একটা গোয়ার্তুমি, যে তাকে বোঝাতে পারছে না যে এটা আপনি ডিলাইটফুল হবেন। এই বিষয়টাকে যদি আপনি অ্যাড্রেস করেন যে আফরান নিশো পেয়েছে, উই আর ব্রাদার, আমরা ইন্ডাস্ট্রি, যেটি একেবারে, আমি আবারও পুরনো কথা রিপিট করি, যে বিতর্কিত প্রেস মিটে দুই নায়িকার মাঝখানে দাঁড়িয়ে বললেন যে আমি ছবি নেই, তো আরও কিছু ছবির কথা জিজ্ঞাসা করলাম,
ওদের ছবির কোনো খবর নাই ভাই। একটা ইন্ডাস্ট্রি, আপনি ইন্ডাস্ট্রির নেতা বা লিডিং পজিশনে আছেন, আপনি সবাইকে বলবেন না আমার ছবি একটু ডিস্টার্ব হয়েছে, ঠিক আছে, আর ছবি তো চলছে, টোটাল সবাই মিলে আমরা বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রি। সুতরাং এই রিজিট, এই অহংকার, এই আত্মগরিমা, ঈর্ষা, হিংসা থেকে সরে আসতে হবে। সবাই ভালো থাকবেন। আমার কথায় আপনারা নিশ্চয়ই, মানে সবাই ভালো বলবেন না নিশ্চয়ই, তবে এটা হচ্ছে তেতা সত্য কথা। আপনারা মানলে মানেন, না মানলে আপনাদের ক্ষতি, এবং সেই ক্ষতিটা অলরেডি করে ফেলেছেন, করে যাচ্ছেন। স্টিল নাও এখনও সময় আছে। শাকিব খানের পেজে কিংবা ভার্বালি বা ভিডিওতে অন্তত কনগ্রাচুলেট করে যদি দেন, শাকিব খানের সম্মান, ভালোবাসার জায়গা, তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবেন। সবাই খুব ভালো থাকবেন। সাদাসিধে কথায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড লাক।